কাঁধে হাত দিয়েই অর্ণবের সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ওহনার সারা শরীরে অজস্র আঁচড়ের দাগ। দেখে মনে হচ্ছে কেউ যেন ব্লেড দিয়ে কেটে দিয়েছে। ঠিক কিছুই না বুঝতে পেরে অর্ণব বলল, ঠিক আছে, রেডি হও, ডক্টরের কাছে এক্ষুনি যাব। ওহনা বলল, আমি স্নান করে এসে রেডি হচ্ছি। প্রায় ৩০ মিনিট পরও ওহনা যখন বাথরুম থেকে বেরোল না, তখন অর্ণব ওহনাকে ডাক দিতে লাগল। কোনো সাড়া পেল না। তারপর বাথরুমের দরজাটা নক করতে গিয়ে দেখল সেটা তো ভেতর থেকে লক নেই। উকি মেরে বাথরুমের ভেতরে দেখে যে ওহনা বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। তারপর সেই আয়নাটায় অর্ণব দেখতে পায় যে কোনো এক প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ওহনার কাঁধের ওপর এক অবয়ব মূর্তি। ভালো করে লক্ষ্য করলে অর্ণব দেখতে পায় সেই অবয়বের হাঁটু পর্যন্ত চুল, সারা শরীরটা পোড়া, আর চোখ নাক কিছু নেই। সে এক বিকট মূর্তি। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অর্ণবের হাত থেকে ফোনটা সজোরে নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।